রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম ষষ্ঠী স্থিতি 31 অধ্যায়। জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক 41। ইয়াম মন্যতে পতিম মহাত মত মায়াম বৃষভ আয়তিম স্ত্রীত্বম স্ত্রী সঙ্গত প্রাপ্ত বিত্তাপুত্য গৃহপ্রদম। অনুবাদ: জীব তার পূর্বজন্মে নারীর প্রতি আসক্ত হওয়ার ফলে এই জন্মে স্ত্রীরূপ প্রাপ্ত হয়েছে এবং মোহবশত পুরুষরূপী মায়াকে সম্পদ, সন্তান, গৃহ আদির প্রদাতা বলে মনে করে। শ্লোক 42। তামাত মন বিজানিয়াদ প্রত্যপত্য ঘ্যাত্মকম দৈব উপসাদিতম মৃত্যুম মৃগয়ুর গায়নম ইয়তা। অনুবাদ: বেদের সঙ্গীত যেমন মৃগের পক্ষে মৃত্যুর কারণ, তেমনই পতি, পুত্র, গৃহ ইত্যাদিকে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা তার মৃত্যুর আয়োজন বলে স্থির মনে করা উচিত। শ্লোক 43। দেহেন জীবভূতেন লুকাত লুকম অনুব্রজন ভুঞ্জান এব কর্মাণি করৌত্য বিরতম পুমান। অনুবাদ: বিশেষ ধরনের শরীর হওয়ার ফলে বিষয়াসক্ত জীব তার সকাম কর্ম অনুসারে এক লোক থেকে আরেক লোকে ভ্রমণ করে। এইভাবে সে সকাম কর্মে লিপ্ত হয়ে নিরন্তর তার ফল ভোগ করে। শ্লোক 44। জীব এষানুগ দেহ ভূতেন্দ্রিয় মনুময় তৎ নিরুদু ঐশ্য মরণম আবির্ভাবস্তু সম্ভব। অনুবাদ: এভাবে জীব তার কর্ম অনুসারে জড়, মন এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয় সেই সমাপ্তিকে বলা হয় মৃত্যু, এবং যখন কোনো বিশেষ কর্মফলের শুরু হয় সেই শুরুকে বলা হয় জন্ম। শ্লোক 45 ও 46। দ্রব্য উপলব্ধি স্থানস্য দ্রব্য ইচ্ছা ও যোগ্যতা ইয়দা তৎ পঞ্চতম অহম মানাত উৎপত্তি দ্রব্য দর্শনম যথা অক্ষ্ণু দ্রব্য অবয়ব দর্শন ও যোগ্যতা ইয়দা তদৈব চক্ষুষু দ্রষ্টুর দৃষ্টিতা ও যোগ্যতা অনয়ু। অনুবাদ: দর্শন স্নায়ুর রোগগ্রস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন দর্শনেন্দ্রিয় মৃতপ্রায় হয়ে যায়। তখন চক্ষু এবং দৃশ্য উভয়ের দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনি বস্তুর অনুভূতির স্থল জড়শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে বলা হয় মৃত্যু। জীব যখন তার জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম। রাধে রাধে।